আমার নাম সুখদেব সাউ। আমার আলোচনার বিষয় কনসেপ্ট অফ হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স বা এইচডিআই। এই বিষয়টি আলোচনার পূর্বে যে বিষয়টি আলোচনা করা দরকার সেটা হলো হোয়াট ইজ গ্রোথ অ্যান্ড হোয়াট ইজ ডেভেলপমেন্ট। আমরা সকলেই জানি যে হোয়াট ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। গ্রোথ রেফার্স টু স্ট্রাকচারাল চেঞ্জেস, ইটস কোয়ান্টিটেটিভ। অন্যদিকে ডেভেলপমেন্ট বলতে আমরা কতগুলো বিষয়কে বুঝি, যেমন জাতীয় সম্পদের বৃদ্ধি, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট, ওয়েস্টার্ন এডুকেশন, এই সকল কন্ডিশনকে দিয়ে আমরা ডেভেলপমেন্ট বুঝি। কিন্তু এখন প্রশ্ন হলো যে অর্থনৈতিক যে উন্নয়ন তার লক্ষ্য কী বা কী হওয়া উচিত, বা এই অর্থনৈতিক উন্নয়নটা প্রয়োজন কেন? অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্য হওয়া উচিত মানুষের যে জীবনযাত্রা, লাইফস্টাইল, সেখানে পরিবর্তন আনা, তার মান উন্নয়ন। অমর্ত্য সেনের ভাষায় মানুষের ক্যাপাবিলিটি সেটাকে বাড়ানো। এই সূত্র ধরেই যে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, এই ধারণার আবির্ভাব। এখন কোশ্চেন হলো যে এই এইচডিআই কী বিষয়টা, বা হোয়াট ইজ এইচডিআই? এইচডিআই হলো এমন একটি টুল যার মাধ্যমে রাষ্ট্রের মানুষের জীবনযাপনে কতটা পরিবর্তন ঘটেছে বা কোন অবস্থানে রয়েছে তা জানা সম্ভব। প্রতি বছর এটিকে হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্টে প্রকাশ করা হয়। এই প্রতিবেদন হলো ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রামের উদ্যোগে সদস্য রাষ্ট্রসমূহের মানব উন্নয়নের উপর প্রকাশ করা একটি বার্ষিক প্রতিবেদন। এখন প্রশ্ন হলো যে এই এইচডিআইয়ের অরিজিনটা কোথায়, কখন এই কনসেপ্টটা কে প্রথম দেন? এই কনসেপ্টটা এসছে 1990 খ্রিস্টাব্দে পাকিস্তানি অর্থনীতিবিদ মেহবুব উল হক ও ভারতীয় অর্থনীতিবিদ অমর্ত্য সেনের উদ্যোগে। এই এইচডিআই যে তিনটে জায়গারকে বেসিক এরিয়ার ভিত্তিতে মানব উন্নয়নের তালিকা প্রস্তুত করে। সেই তিনটে ক্ষেত্র কি? হেলথ, এডুকেশন এবং ইনকাম। এই হেলথের যে জায়গাটা, সেখানে দেখা হয় যে জন্মের সময় জীবন প্রত্যাশা, এই ব্যাপারটা দেখা হয়। এবং নলেজের ক্ষেত্রে এক্সপেক্টেড এরিয়াস অফ স্কুলিং, অর্থাৎ বিদ্যালয়ে আনুমানিক যে বছর, বিদ্যালয় যাওয়ার আনুমানিক বছর, এবং এভারেজ ইয়ার্স অফ স্কুলিং, এই দুটো জায়গা দেখা হয়। এবং থার্ড যে জায়গাটা, সেটা হচ্ছে গ্রস ন্যাশনাল ইনকাম পার ক্যাপিটা, অর্থাৎ মাথাপিছু মোট জাতীয় আয়। এই তিনটে জায়গাকে কেন্দ্র করে হিউম্যান ডেভেলপমেন্ট কতটা হয়েছে একটা রাষ্ট্রের, সেটা মেজার করা হয়। এই তিনটে জায়গাকে কেন্দ্র করে এইচডিআইয়ের স্কোরকে কেন্দ্র করে 4টি স্তরে রাষ্ট্রগুলিকে শ্রেণীবিভাজন করা হয়। সেই 4টি স্তর হলো ভেরি হাই, হাই, মিডিয়াম এবং লো। এবং সেই স্কোর অনুযায়ী, এই লেভেল অনুযায়ী স্কোর নির্ধারণ করা হয়, এবং সেই অনুযায়ী যে কান্ট্রিগুলোকে ক্লাসিফাই করা হয়। গ্লোবাল এইচডিআই যে র্যাঙ্কিং, তার এই যে 4টে স্তরে ভাগ করা হচ্ছে, এবং তার ভিত্তিতে দেখা যাচ্ছে যে 2023-24 যে এইচডিআই রিপোর্ট, সেখানে প্রথম 5টি যে কান্ট্রি র্যাঙ্ক করেছে: সুইজারল্যান্ড, নরওয়ে, আইসল্যান্ড, হংকং এবং ডেনমার্ক। এখন কোশ্চেন হলো যে ভারতের অবস্থান কোথায় এই এইচডিআই র্যাঙ্কিংয়ে? 2023-24 যে রিপোর্ট, সেই রিপোর্ট অনুযায়ী 193টা কান্ট্রির মধ্যে ভারতের অবস্থান 134। ভারতের এইচডিআই ভ্যালু 0.644। এবং দেখা যাচ্ছে যে পূর্বের যে এইচডিআই র্যাঙ্কিং করা হয়েছিল ভারতের, সেখান থেকে ভারত কিন্তু ইমপ্রুভ করেছে 3টে জায়গায়: লাইফ এক্সপেক্টেন্সি অফ অ্যাট বার্থ, এক্সপেক্টেড এরিয়াস অফ স্কুলিং, গ্রস ন্যাশনাল ইনকাম পার ক্যাপিটা, 3টে ক্ষেত্রেই ইমপ্রুভ করেছে। এখন কোশ্চেন হলো যে এই এইচডিআই এর ইম্পর্টেন্স কোথায়? না, আমরা যদি এইচডিআইয়ের পূর্বে দেখি যে একটা রাষ্ট্রের অর্থনীতি বা একটা রাষ্ট্রের ডেভেলপমেন্ট কতটা হয়েছে, সেটা ইকোনমিক দিক থেকে আমরা দেখতাম, বা সেই রাষ্ট্রের জিডিপি
কতটা ডেভেলপ হয়েছে সেই নিরিখে বিচার করা হতো। কিন্তু এটাই একমাত্র মানদণ্ড নয়, এর পাশাপাশি আরও কতগুলো ক্ষেত্র রয়েছে, অর্থাৎ স্বাস্থ্য, শিক্ষা, পানি, ড্রিঙ্কিং ওয়াটার, এই বিষয়গুলোর যে জরুরি একটা রাষ্ট্রের মানুষের যে ক্যাপেবিলিটি সেটাকে বাড়ানোর জন্য, হ্যাঁ, তো তার জন্য এই এইচডিআই একটা নতুন দিক উন্মোচন করেছে। এবং এই যে এইচডিআই হিউম্যান ডেভেলপমেন্টের যে সোশ্যাল হিউম্যান ডেভেলপমেন্ট, সেই জায়গাটার উপর বেশি করে ফোকাস করেছে, রাদার দ্যান এনি অ্যাকুমুলেশন অ্যান্ড গ্রোথ, ক্যাপিটাল অ্যাকুমুলেশন অ্যান্ড গ্রোথ। এর সমস্যাটা কোথায় এইচডিআইয়ের? না, এটা কিন্তু একটা কম্প্রিহেন্সিভ মেজার ফর হিউম্যান ডেভেলপমেন্ট নয়। কারণ কারণ তিনটে বেসিক জায়গায় ফোকাস করেছে: হেলথ, এডুকেশন এবং যে আয়, এই জায়গাটাতে। কিন্তু আরও কতগুলো ক্ষেত্র রয়েছে যেগুলোর উপর নজর দেওয়া জরুরি, যেমন ড্রিঙ্কিং ওয়াটার, নিউট্রিশন, হ্যাঁ, এই জায়গাগুলো, জেন্ডার, এই ব্যাপারগুলোকে দেখা জরুরি। এবং আরেকটা ক্ষেত্রে লিমিটেশন, সেটা হচ্ছে ওয়াইড ডাইভারজেন্স উইথিন কান্ট্রিজ। অর্থাৎ দেখা যাচ্ছে একটা রাষ্ট্রের ভেতরেই বিভিন্ন যে স্টেট রয়েছে সেখানেও কিন্তু মানে একই ধরনের যে ডেভেলপমেন্ট সেটা কিন্তু লক্ষণীয় নয়। এরিয়া অনুযায়ী একটা রাষ্ট্রের ভেতরেই অনেক ইনইকুয়ালিটি রয়েছে উন্নয়নের ক্ষেত্রে। যাই হোক, এই এইচডিআই যে এইচডিআই একটা নতুন দিক উন্মোচন করেছে। একটা রাষ্ট্রকে আমরা উন্নত বলবো না অনুন্নত বলবো, সেটা শুধু ইকোনমিক পার্সপেক্টিভের উপর নির্ভর করে না, তার সাথে সাথে সোশ্যাল কতগুলো দিক, হিউম্যান কতগুলো দিক, যে দিকের উপর যে নজর দেওয়া জরুরি সেটা উন্মোচন হয়েছে। আমি যে এই বিষয়টা তুলে ধরেছি তার জন্য যে বিষয়গুলো মানে রেফারেন্স হিসেবে বেছে নিয়েছি, এগুলো। থ্যাংক ইউ।